হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো রয়েছি। তো যাই হোক, এখন বাজে হচ্ছে গিয়ে 8:30। তো বর ঢুকলো, জাস্ট ও নাইট ডিউটি করে জাস্ট ঢুকলো। তো মনাদি দিকে রান্না করছে, সকালের রান্না মোটামুটি হয়ে গেছে। তো আমারও ওই যে স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, ও স্নান করে নিয়েছে, হয়তো এখনও বেরোয়নি, বাথরুমে গেছে। তো ওর খাবার দাবারগুলো সব রেডি করে দিই। আর ছেলে তো এখনও ঘুমোচ্ছে, তো মশার ভিতরে ঘুমোচ্ছে। আমি এখন আগে বরের খাবার দাবারগুলো সব রেডি করে দিও, তাকে খেয়ে দিয়ে একটুখানি শুয়ে পড়ুক, তারপরে তখন আমি ছেলের কাজ আস্তে আস্তে শুরু করব। আর খুব সুন্দর ওয়েদার, বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডাও লাগছে, তার মধ্যে একটু রোদও উঠেছে। তো বেশ মনোরম পরিবেশ হয়ে আছে আপাতত। তো যাই হোক, চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্ত দিক আমাদের সঙ্গে শেয়ার করবো। তো এদিকে এই যে বরের ভাত রেডি করে রাখছে। তো সকালের আজকে হচ্ছে, এখানে হয়েছে ছোলার ডাল, এখানে বটুয়া শাকের ভাজা, বেগুন ভাজা। তো এটাই হচ্ছে সকালের খাবার। তো ছেলে ওই যে উঠে পড়েছে, ওকে সন্ধান একবারে করিয়ে দিলাম। এসো, আসো বাবা, আসো আসো, কম। এখন খাওয়া দাওয়া করাবো ওকে। এখন বাজে হচ্ছে 10:30, পাক্কা 10:30 বেজে গেছে। ওকে, কম। তো আমাদের এখন রান্না হচ্ছে পটল চিংড়ি। এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, পটলও ভাজা হয়ে গেছে। আর এদিকে আমার ছেলে বসে বসে চকলেট খাচ্ছে। অত বড় চকলেটটা কিন্তু খাস না, না পেট ব্যথা করবে রে। তো আমাদের এই যে পটল চিংড়িও রেডি হয়ে গেছে। এই যে পটল চিংড়ি, গরম গরম পটল চিংড়ি। এদিকে পাঁপড় ভেজেও এই যে এখানে প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি, না হলে একদম ড্যাম হয়ে যাবে। তো চলো এখন এক এক করে সবাই খাওয়া দাওয়া শুরু করব। তো গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে দুপুরবেলা এত ব্যস্ত ছিলাম যে আর সেইভাবে ভিডিও করে ওঠা হয়নি। শাশুড়ি মা তো আসলে অনেক লেট করে, আর বরের এদিকে টিফিন বানানো এই সেই করতে করতে আমার আজকে টাইম ওভার। তো যাই হোক, এই যে এখন একটু বিকালবেলা একটুখানি কফি খাবো, আর এদিকে ব্রেড আর জ্যাম নিয়ে নিয়েছি। তো ছেলে হরলিক্স খেয়ে নিয়েছে। তো চলো এখন আমিও একটু খাওয়া দাওয়া করি। তো আজকের ভিডিওটা খুবই শর্ট হচ্ছে, খুবই শর্ট ভিডিও। এরকম সচরাচর হয় না, বাট আজকে হয়েছে। আসলে এত ব্যস্ত ছিলাম সারাটা দিন বিভিন্ন কাজে, এক তো ভিডিও করা হয়নি, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্নভাবে ব্যস্ত ছিলাম। মোবাইল ধরারই আজকে সারাটা দিন আমি টাইমই পাইনি, কি বলবো, অন্যান্য দিনের তুলনায়। তো যাকগে, কালকে থেকে একটুখানি ফ্রি হব। হ্যাঁ বলো বাবা, তুমি আমি ছবি করবে? এই যে ও বিছানায় উঠে পড়েছে। তো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ছি, এখন 10:30 মতো বাজে। খুবই টায়ার্ড আজকে, সারাটা দিন আমি একটুখানি বসার টাইম পাইনি, এমন অবস্থা, মানে এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম। আসলে বাড়িতে গেস্ট আসলে পরে একটু এরকমই হয়, আর তার মধ্যে গেস্ট এসেছে, হঠাৎ করে এসেছে, আমারও জানা ছিল না। তো যাকে হয়ে গেছে সব কিছু ম্যানেজ। তো যার জন্য মানে হঠাৎ করে কেউ আসলে পরে অনেক কিছু করতে হয়, আর আগের থেকে প্রিপারেশন নেওয়া থাকলে পরে সেটা আলাদা ব্যাপার, সেটা জিনিসটা আলাদা। তো হঠাৎ করে চলে এসছে। তো এখন যাকে চলে এসছে, এখন তো সব কিছু ম্যানেজ করা, এই যে রান্না বান্না করা, খেতে দেওয়া, তারপরে গল্প গুজব করার ব্যাপার থাকে, কারণ শাশুড়ি মা নেই বাড়িতে, যার জন্য সব কিছু আমাকেই করতে হয়েছে। এদিকে খাওয়ার দাওয়া, উঠানো, পরিষ্কার, যা যাবতীয় সব কিছু করে টোরে আজকে আর ভিডিও করার সেইভাবে সুযোগই হয়নি। তো যাই গে, কখনো কখনো হয়েই যায়। আর গেস্ট আসলে পরে তো অবশ্যই তাদেরকে তো টাইম দিতেই হবে, নাহলে একটা খুবই বাজে একটা ইমপ্রেশন তৈরি হয়। তো যাকে সারাটা দিন মানে মোট কথা ব্যস্ততার মধ্যে কেটেছে, বাট সারাটা দিন খুব মজারও কেটেছে, কারণ অনেক গল্প গুজব হয়েছে, পুরনো অনেক গল্প গুজব করেছি আমরা। দাঁড়াও 1 মিনিট, তুমি গুড নাইট বলে দাও তো সবাইকে। বলে আমার না সর্দি, বলে আমার সর্দি লেগেছে। হ্যাঁ, তো ওকে ওষুধ দিয়ে দিয়েছি, কোনো ব্যাপার না। তো যাকে বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।